2026 সালের পৃথিবী কি আরও গরম হতে চলেছে? তীব্র গরম, জলসংকট এবং স্বাস্থ্যের ঝুঁকি কি বাড়তে চলেছে? কোটি কোটি মানুষ এই তীব্র গরমে হিটস্ট্রোকে মতো মহামারী সমস্যার সম্মুখীন হচ্ছে। পৃথিবী এত গরম কেন হয়? ইউরোপিয়ান আবহাওয়া দপ্তর ECMWF বলছে যে এবারে সর্বোচ্চ তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, যাকে বলা হচ্ছে মেগা এল নিনো এফেক্ট। এই তীব্র গরমের কারণে মানুষের হিট স্ট্রোকের মতো সমস্যাগুলো মহামারী আকার ধারণ করতে পারে। 1877 সালে সুপার এল নিনোর সময় হিট স্ট্রোকে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। ভারতবর্ষের 2 কোটি মানুষ প্রাণহানি হয়েছিল, চায়নায় 3 কোটি, ব্রাজিলে 20 লক্ষ এবং ইথিওপিয়া, কলম্বিয়া এবং সাউথার্ন আফ্রিকাতে মৃত্যুর মিছিল পড়ে গিয়েছিল। পৃথিবীর অত্যাধিকভাবে গরম হয়ে যাওয়ার কারণ হলো প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া এল নিনো অর্থাৎ মেগা এল নিনো আবহাওয়াকে উত্তপ্ত করে তোলে, যার ফলে মানুষের হিট স্ট্রোকের সম্ভাবনা সবচেয়ে বেশি হতে পারে এবছর। এই প্রভাব থাকবে মে থেকে জুলাই পর্যন্ত। তাই তীব্র গরমকে উপেক্ষা করবেন না, স্বাস্থ্য সচেতন হন। অর্থাৎ এই মহামারীকে আটকাতে স্বাস্থ্য সচেতনতা হওয়া ভীষণ জরুরি। তীব্র গরমে প্রত্যেক বছর ভারতে হাজার হাজার মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো হিট স্ট্রোকের হওয়ার আগে শরীরের যে ভয়ঙ্কর সংকেতগুলো দেয় সেটা আসলে মানুষ বুঝতেই পারে না। এই 5টি ভয়ঙ্কর সংকেত যদি আগে থেকে জানা যায় তাহলে মৃত্যুর হার কমানো সম্ভব বা বিপদের ঝুঁকি কমিয়ে ফেলা যায়। আজ আমরা ভিডিওয়ে আলোচনা করব এই হিট স্ট্রোক কেন হয় এবং হিট স্ট্রোক হলে কি করতে হবে, কিভাবে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখা যায় এই তীব্র গরমে। চলুন আমরা মেন বিষয় নিয়ে আলোচনা শুরু করি। অ্যাকচুয়ালি হিট স্ট্রোক কী? তীব্র গরমে যখন আমরা বাইরে কাজ করি বা হাঁটাহাঁটি করি বা কিছু করি, তখন আমাদের শরীর ভীষণভাবে গরম হয়ে যায়। অর্থাৎ বডির কুলিং সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়ে। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা উপরে যায় তখন শরীরের কুলিং সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়ে, আর তখনই শরীর বা বডিতে আমাদের 104 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রা হয়ে যায়। ফলে কিডনি, ব্রেন এবং হার্ট দুর্বল হয়ে পড়ে, অবশেষে সেটা ড্যামেজ হতে শুরু করে। তাই সাথে সাথে যদি চিকিৎসা না পাওয়া যায় তাহলে বিপদের আশঙ্কা আরও বাড়তে থাকে। ইন্টারন্যাশনাল রিসার্চ রিপোর্ট বলছে প্রতি বছর এই তীব্র গরমের কারণে অর্থাৎ হিট স্ট্রোকে হাজার হাজার মানুষ মারা যায়। ভারতবর্ষ তীব্র তাপদাহের মধ্যে দিয়ে চলছে, অর্থাৎ হিট ওয়েভ চলছে। বিশেষ করে পশ্চিমবাংলায় কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় টেম্পারেচার লেভেল ভয়ঙ্কর গতিতে বাড়ছে। তাই সাবধান হওয়া ভীষণ জরুরি। হিট স্ট্রোকের যে সিমটমগুলো অত্যন্ত জরুরি জানা, সেগুলো অবশ্যই জেনে রাখা ভালো নিজের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে। এখন প্রশ্ন হচ্ছে যে হিট স্ট্রোকের আগে শরীর কোন ধরনের ভয়ঙ্কর সংকেতগুলো আমাদের দিয়ে থাকে। তো চলুন একে একে আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে হঠাৎ করে শরীর প্রচণ্ড গরম হয়ে যায়। এটা হচ্ছে অন্যতম ভয়ঙ্কর সংকেত শরীরের হিট স্ট্রোকের। অর্থাৎ যখন শরীর অত্যাধিক গরম হয়ে যায়, আবার হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যায়, কথা জড়িয়ে যায়, অর্থাৎ কথা বলতে পারে না পেশেন্ট। এই ভয়ঙ্কর সিমটমের সাথে সাথে পেশেন্টের চিকিৎসা ব্যবস্থা করা অত্যন্ত জরুরি, অন্যথায় প্রাণহানির সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু মজার বিষয় হলো মানুষ এই সব সিমটম আসার পরেও তারা কাজকর্ম চালিয়ে যায়, যার ফলে বিপদ বেড়ে যায়। নাম্বার 2 হলো হঠাৎ মাথা ঘোরা বা কনফিউজ হয়ে যাওয়া। আমরা যখন তীব্র গরমে বাইরে হাঁটি বা বাইরে কাজ করি তখন আমাদের শরীর ওভার হিটিংয়ের কারণে সিগন্যাল ব্রেক হয়ে যায় ব্রেনের, অর্থাৎ আমরা কনফিউজ হয়ে যাই, কথা জড়িয়ে যায়, অর্থাৎ আমাদের ব্রেন অলরেডি ট্রেসে চলে যায়, যার ফলে মাথা ঘোরা এবং কনফিউজের মতো লক্ষণ পরিলক্ষিত হয় শরীরে। অর্থাৎ এটা একটা অন্যতম সিগন্যাল। নাম্বার 3 হচ্ছে হঠাৎ করে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাওয়া। অর্থাৎ
তীব্র গরমে যখন আমরা থাকি কিছুক্ষণের পর যদি দেখা যায় মাথার যন্ত্রণা অর্থাৎ দপদপ করছে মাথা, তাহলে এটি ভয়ঙ্কর সিগন্যাল। যেমন আমরা কোনো অ্যান্ড্রয়েড সেট যখন অনেকক্ষণ চালাই, মোবাইল ফোন যখন গরম হয়ে যায় তখন কিন্তু মোবাইল হ্যাং করে। অর্থাৎ আমরা তীব্র গরমে যখন থাকি আর তখন যখন হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, তখনই আমাদের শুরু হয় এই লক্ষণটা। অর্থাৎ একে ইগনোর করা যাবে না। এই সিমটম দেখা দিলে প্রথমে কোনো জায়গায় ছাওয়া বা ঠান্ডা ঘরে বসতে হবে এবং প্রয়োজনীয় ফার্স্ট এড নিতে হবে। 4 নম্বর কারণ হচ্ছে বমি বমি ভাব। অর্থাৎ আমরা যখন তীব্র গরমে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রোলাইটের ব্যালেন্স যখন ভারসাম্য হারিয়ে ফেলে, তখন আমাদের অঙ্গগুলো বিকল হয়ে যায়। অর্থাৎ মেন কারণই হচ্ছে ভমিটিংয়ের ডিহাইড্রেট হয়ে যাওয়া শরীর। তাই পর্যাপ্ত পরিমাণ জল আমাদের খেতে হবে। তো বিশেষ করে খেয়াল রাখতে হবে লেবুর শরবত কিংবা ওআরএস পান করলে সবচেয়ে ভালো হয়, অল্প অল্প করে সারাদিন ধরে। 5 নম্বর কারণটি অত্যন্ত ভয়ঙ্কর। যখন আমরা রোদে বা তীব্র গরমে আমাদের হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলে, ফোকাস নষ্ট হয়ে যায়, কথা বলতে না পারা অর্থাৎ কথা জড়িয়ে যাওয়া, শরীর তখন বুঝতেই পারি না সে কি করছে, অর্থাৎ কনফিউজ হয়ে যাওয়া এবং বিভ্রান্তির সৃষ্টি করা, এই ধরনের সিমটম দেখা দিলে রোগীর অচেতন হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সিমটম দেখা দিলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত রোগীকে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, দ্রুত রোগী নিয়ে যাওয়ার আগে আমাদের ফার্স্ট এড করা ভীষণ জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, কারোর হিট স্ট্রোক হলে প্রাথমিক পর্যায়ে কি করা উচিত? যদি এই ধরনের সিমটমগুলো কারোর মধ্যে দেখা যায়, তাহলে প্রথমে তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে। যদি রাস্তায়, গাছের তলা কিংবা ফ্যানের তলায় প্রথমে তাকে বসিয়ে দিতে হবে। অতিরিক্ত জামা কাপড় থাকলে খুলে ফেলতে হবে। প্রয়োজনে যদি অত্যাধিক শরীর গরম হয় তাহলে জল ঢেলে সেটাকে ঠান্ডা করতে হবে, অথবা ভিজে গামছা, তোয়ালে, রুমাল দিয়ে সারা শরীর মুছতে হবে। শরীরকে দ্রুত ঠান্ডা করার জন্য গামছা ভিজিয়ে গলায় জড়িয়ে রাখতে পারেন এবং বগলে এবং পায়ের তলায় ভিজে কাপড় বা গামছা রাখতে পারেন। প্রাথমিক স্তরে শরীরটা দ্রুত ঠান্ডা করা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে, রোগী যদি অচেতন হয়ে না পড়ে তাহলে তাকে ওআরএসের জল পান করান। এতে দ্রুত ইলেকট্রোলাইটস বা ডিহাইড্রেট থেকে রক্ষা পাবে। 4 নম্বর, একটা জিনিস খেয়াল রাখবেন, এই ধরনের সংকেত কারো হলেই সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানোর চিন্তাভাবনা করবেন না। প্রথমে প্রাথমিক ফার্স্ট এডটা ভীষণ জরুরি, কারণ ফার্স্ট এড পেলে এই ধরনের পেশেন্ট 70% বাঁচার সম্ভাবনা থাকে। তাই মনে রাখবেন বন্ধু, এই ধরনের পেশেন্ট যদি কখনো পান তাহলে অবশ্যই তাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড দিতে হবে, তারপরে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। নিজের পরিবার এবং এই তীব্র গরমে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? প্রথমত, পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। যদি আপনার বডি ওয়েট 70 কেজি হয় তাহলে 3.5 লিটার জল অবশ্যই সারাদিনে পান করুন। মনে রাখবেন, ফ্রিজিং জল যেন ব্যবহার না করেন, রুম টেম্পারেচারের জল ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে, অত্যাধিক গরম অর্থাৎ 11টা থেকে 4টের মধ্যে বাইরে বেরোনো অ্যাভয়েড করুন। যদি বাইরে একান্তই বেরোনোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করুন, আর বোতলে জল অবশ্যই রাখবেন। 30 মিনিট অন্তর অল্প অল্প করে জল পান করুন। অবশ্যই আপনার সঙ্গে ওআরএস কিংবা লেবু যেন থাকে। যদি এই ধরনের সিমটম হঠাৎ করে দেখা যায় তাহলে ওআরএস দ্রুত পান করুন, অথবা লেবু আপনি 1 বোতল জলে একটা লেবু নিংড়ে রস দিয়ে সেই জল পান করলে এই লক্ষণ থেকে অনেকটাই বাঁচা যাবে, অর্থাৎ হিট স্ট্রোক থেকে বাঁচা যাবে। 3 নম্বর হচ্ছে, ঢিলে ঢালা হালকা রঙের পোশাক ব্যবহার করুন যাতে বায়ু চলাচল করতে পারে। 4 নম্বর হচ্ছে, বাইরে যদি একান্তই বেরোনোর দরকার হয় ওআরএস, লেবুর শরবত এবং ডাবের জল পান করুন নিয়মিতভাবে। গ্রীষ্মকালে আরও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খাবার, যেমন ঘরে বসানো দই, তার লস্যি করে খেতে পারেন। এছাড়া মনে রাখবেন, দই লস্যিতে কখনো
চিনি যেন অ্যাড করা না হয়। 5 নম্বর হচ্ছে যে আপনি সব সময় শিশু, বয়স্ক এবং ডায়াবেটিস রোগীদের যত্ন নিতে হবে নিয়মিতভাবে। তীব্র গরম বলে আপনি এক্সারসাইজ স্কিপ করবেন না। আমাদের শরীর সারা রাত ঘুমানোর পর যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, আমরা যদি প্রত্যেক দিন 30 মিনিট জিম, যোগা, সুইমিং, সাইকেলিং যে কোনো একটা জিনিস করি, তাহলে শরীর সব সময় সক্রিয় থাকবে, অর্থাৎ যে কোনো বিপদের ঝুঁকিকে মোকাবেলা করার ক্ষমতা থাকবে। তাই গ্রীষ্মকাল হলেও সন্ধে কিংবা সকালে 30 মিনিট ওয়ার্কআউট মাস্ট হওয়া উচিত। তাহলে এই তীব্র গরমকে আমরা মোকাবেলা করতে পারবো। হিটস্ট্রোক কখনোই হঠাৎ আসে না। হিটস্ট্রোক আসার আগে আমাদের শরীরে বেশ কয়েকটা সিমটম ক্রিয়েট করে, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমি আরও একবার রিপিট করছি। হঠাৎ শরীর যদি গরম হয়ে যায়, মাথা ঘোরে, কনফিউজ হয়ে যান। 3 নম্বর হচ্ছে হঠাৎ যদি মাথা ব্যথা হয়। 4 নম্বর যদি আপনার বমি বমি ভাব হয় কিংবা হঠাৎ হৃদস্পন্দন যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই সাথে সাথে সচেতন হয়ে যান। আমরা এই সিগন্যালগুলো যদি সঠিক সময়ে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা বিপদকে এড়াতে পারি। মনে রাখবেন বন্ধু, আপনি আপনার পরিবারের সর্বস্ব। আপনার অবর্তমানে আপনার পরিবার কিন্তু চলতেই পারে না। তাই নিজের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে এই সমস্ত বিধানগুলো মেনে চলুন নিয়মিত। আমাদের এই ভিডিওটা যদি আপনার খুব ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি কোন সমস্যার সঙ্গে লড়ছেন এই তীব্র গরমে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।